বাংলাদেশের টিভিতে চোখ রাখলে, খবরে চোখ রাখলে দেখা যায় হিন্দুদের মূর্তি ভেঙে দিচ্ছে, সরস্বতীর মূর্তি ভেঙে দিল, মা দুর্গার মূর্তি ভেঙে দিল, কৃষ্ণের বিগ্রহ ভেঙে দিল। বাংলাদেশের মানুষ যারা উগ্রবাদী তারা হিন্দুদেরকে টিকতে দেবে না, মূর্তি ভেঙে দিচ্ছে। শোনো, যারা মূর্তি ভাঙছ তাদের জন্য বলছি, আমাদের তৈরি করা মাটির মূর্তি, পাথরের মূর্তি তোমরা ভেঙে দিলে, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সূর্যের পুজো করি, যদি পারো সূর্যকে নিভিয়ে দাও। আমরা গঙ্গার পুজো করি, যদি পারো গঙ্গাকে শুকিয়ে দাও। আমরা চাঁদের পুজো করি, যদি পারো চাঁদকে নিভিয়ে দাও। তবে তো বুঝবো তোমাদের ক্ষমতা আছে। কেউ পারবে না। কেন জানে? যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। একটা মুসলমান বাড়ির ছেলেকে যদি কেউ একটা চড় মেরে দেয়, গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে আসে। আমাদের বাড়ির ছেলেকে কেন মারলে? একতা আছে তো। হিন্দু বাড়ির ছেলে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, তাকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, পাশ দিয়ে পালিয়ে যায়। এটা তো বড় দুঃখ। ছোট ভাই আর বড় ভাই গন্ডগোল লেগেছে, বড় ভাইয়ের গায়ের জোরটা একটু বেশি, ছোট ভাইয়ের তো কম। ছোট ভাই পারলো না গায়ের জোরে বড় ভাইয়ের সঙ্গে, ছুটে গিয়ে মুসলমান পাড়ার থেকে 3টে লোক ডেকে এনে বড় ভাইকে মার খাওয়ালো। বড় ভাই বলছে, ভাই আজকে ওদের ডেকে এনে তুই আমায় মার খাওয়ালি, একদিনকে ওরা ছুটে এসে তোকে মারবে, সেদিন তোকে কে বাঁচাবে? সাহসটা তো তুই জগিয়ে দিয়েছিস। শোনো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, তেলি, কামার, ডোম, মাহেশ্ব, কায়স্থ, ক্ষত্রিয়, নমশূদ্র, তোমরা যে যাই হও না কেন, বাঙালি হিন্দু, মনে রাখবে তোমাদের প্রধান অবলম্বন হচ্ছে তোমাদের একতা। হাতে হাত দিয়ে বাঁচো, কখনো একতা নষ্ট করবে না। ভগবান নাকি বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। সেটা প্রকৃত কথা নয়। যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া, তার মায়াটাকে দূর করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। ভগবানকে ভালোবাসলে 6টা ছেলেকে হারাতে হবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, ষড়রিপু। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে আমি বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বললেন, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী ফিরে এলো না। মায়ের মনে দুশ্চিন্তা হলো। ছেলেটাকে কোলে নিয়ে মা আদর করে ঘুম পাড়াচ্ছে। গভীর রাত্রিতে দরজার বাইরে দাঁড়িয়ে পাড়ার লোকেরা ডাক দিল, ব্রাহ্মণী, ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই তোমরা? হ্যাঁ। কাঁধ থেকে একটা মৃতদেহ নামিয়ে মাটিতে রেখেছে। ব্রাহ্মণী, আজকে ভিক্ষা করে ফিরে আসার সময়, ঝড় জলের দিনে তোমার স্বামী ঘরে ফিরে আসার সময় পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়াময়, গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় অযত্ন করি নাই, আমি কোনোদিন তোমার সেবায় বাধা দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? আমায় তুমি দুঃখ দিলে, আমায় তুমি কষ্ট দিলে।
ভগবান সিংহাসনে দাঁড়িয়ে আছে, পাথরের মূর্তির চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। মা, যদি কেউ তর্ক আনে হয়তো পারবো না, কিন্তু মনে রাখবেন যুক্তি দিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না, ভগবান পাওয়া যায় ভক্তি দিয়ে। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে খেয়ে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। ভগবানের ঘরে আছাড় খেয়ে পড়েছে। পাড়ার লোকেরা মাকে ডেকে বলল, ব্রাহ্মণী, তোমার স্বামী তোমায় ছেড়ে চলে গেছে, নিজের ছেলেটাকে নিয়ে তুমি থাকবে কি করে? মা নীলাচলের জমিদারের গৃহে কাজ নিয়েছে। জমিদার মশাই মাকে বলছে, শোনো মা, তুমি প্রত্যেকদিন এসে আমার রাধা গোবিন্দের মন্দির পরিষ্কার করবে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরের সব কাজ করে দেবে, সন্ধ্যেবেলায় আঁচল পেতে দাঁড়াবে, আমি তোমাকে দুটো করে হাতে গড়া আটার রুটি দেব, তুমি ঘরে নিয়ে গিয়ে নিজের ছেলেকে একটা খাওয়াবে, নিজে একটা খাবে। মা ভগবানের মন্দিরটা পরিষ্কার করে ভগবানকে বলে, প্রভু তুমি আমায় দুঃখ দাও, কষ্ট দাও, কেন জানো? দুঃখ পেলে তবেই তো আমি তোমায় ভালোবাসবো, সুখ পেলে তো আমি ভুলে যাব। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সবাই ফিরে চলে যাচ্ছে, দরজার আড়ালে দাঁড়িয়ে কুন্তী চোখের জল ফেলছে। কৃষ্ণ ছুটে এসেছে, পিসি না কাঁদছো কেন? আজকে তোমার সুখের দিন, তোমার ছেলেদের আমি রাজ্য ফিরিয়ে দিয়েছি, দেখো দেখো। কেন কাঁদছো? কেন? তুই চলে যাচ্ছিস কৃষ্ণ, আমাকে তো যেতেই হবে, আমি তো কারো কাছে বাধা নয়। পিসি আমায় বিদায় দাও, তুমি যখনই ডাকবে আমি ছুটে আসবো। আমায় কিছু দিয়ে গেলি না, ও দুঃখ কি? সোনা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি, বলো কি চাই? কি চাই তোমার? আমি ভগবান, যে যা চাই আমি কাউকে ফেরাই না, বলো কি চাই? কুন্তী আঁচলটা পেতে দিয়েছে। না, আঁচল পেতে কি হবে? ভগবান যখন দেয় দুহাত ভরে দেয়, আর যখন নেয় কোমরের ঘুমসিটা পর্যন্ত কেড়ে নেয়। দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ? কুন্তী বলছে, কৃষ্ণ আঁচলটা ভরে দিয়ে গেলেই হবে বাবা। কি নেবে বলো? দিতে যদি হয় আঁচল ভরে আমাকে দুঃখ দিয়ে যা। কি বলছো পিসি? জগতের মানুষ আমার কাছে সুখ চায়, তুমি দুঃখ চাইছ? চাইও না। সুখ যারা চায় তারা তো সুখ পেয়ে তোকে ভুলে যায়। আমি দুঃখ চাইছি যাতে তোকে মনে রাখতে পারি। দুঃখ পেলে তোকে আমি ডাকবো, তুই এসে আমার সামনে দাঁড়াবি। মা ভগবানের মন্দিরটা পরিষ্কার করছে। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ নিতাই গৌর হরি হরি ভাবে ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়নে ঝুড়লে পাষাণ পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ পাষাণ ভাবে ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।
ডাকিতে ডাকিতে নয়নে ঝুরিবে পাষাণ কাঁটা। কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল? কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল? কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল? কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল? ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল। হয় না ভক্তি অশ্রু দিয়া তোমায় বুঝিব চরণ তল। যে মায়েরা বসে আছেন তখন নিজে উঠে বাড়ি চলে যায় কীর্তন শুনতে শুনতে। মেয়েটাকে কি বলছে, এই, 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 হট, 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 হট। আর বসতে হবে না। মেয়ে শুনছিল, মা ডেকে নিয়ে গেল। আচ্ছা বলো, তোমার মেয়ে যখন তোমার সঙ্গে বসে একসঙ্গে সব বনেছে সিরিয়াল গুলো দেখে, তুমি টিভিটা বন্ধ করে মেয়েকে বলো আমিও সিরিয়াল দেখবো না, তুইও দেখবি, বলো। তখন বলছে আমিও দেখবো, তুইও দেখ। বাবা বাড়ি আসার আগে পর্যন্ত দেখ, বাবা ঘর ঢোকার আগেই টিভিটা বন্ধ করে দিয়ে তুই পড়তে বসবি, আমি রাঁধতে যাবো। তোর বাবা জানবে তুই বিরাট করছিস। সর্বনাশ বাবার হবে নি, সর্বনাশ হবে তোমার। কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল? কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল? ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল। নিতাই হরি হরি বল। তোমায় বুঝিব চরণ তল। নানা পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ বাধা পায়। পাষাণ ভাবিয়া ডাকিছ যাবে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়নে জুড়িবে পাষাণ কাঁটা। আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ নই, পাষাণ নয়, আমি পাষাণ। জমিদার মশাইয়ের সামনে আঁচলটা পেতে দিয়েছে। জমিদার মশাই দেন দেন, ঠাকুরের মালা গেঁথে দিয়েছে, মালা পরিয়ে দিয়েছি, দিন আমাকে দিয়ে দিন। হ্যাঁ আমাকে দেন না। এই যে আমার ছেলে বসে আছে ঘরে। জমিদার মশাই দুটো রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দিয়েছে, রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়লো। ভগবান দাঁড়িয়েছিল কুকুরের বেশ ধারণ করে, ছুটে গিয়ে দুটো রুটি মুখে করে তুলে নিয়েছে। মা কেঁদে উঠলো, প্রভু একটা রুটি তুমি নাও, একটা আমাকে দাও, আমার ছেলে ঘরে আছে। মায়ের কথাটা অবলা জীব বোঝে নাই, দুটো রুটি মুখে করে নিয়ে পালিয়ে গেছে। মা যখন অনেকক্ষণ পরে ঘরে এসে ঘরের দরজাটা খুলেছে, ছেলেটা ছুটে এসে মাকে বলছে, মা খাবার এনেছ? কই দেখি আমার খাবার। মা এই আঁচলে বাঁধা আছে, দেখি দাও 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 দাও। মাধু আজকে খাবার পাইনি বাবা, কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। ও লুকিয়ে রেখেছ, মিথ্যে বলছো আমার? হ্যাঁ দেখি দেখি দেখি। ছেলে গিয়ে মায়ের আঁচলটা নাড়িয়ে দেখছে, সত্যি সত্যি তো মায়ের আঁচলটা শূন্য। ও তোমার বুঝি বড্ড খিদে পেয়েছিল, তাই তুমি নিজে খেয়েছো। ঠিক আছে, আজকের দিন আমি জল খেয়ে ঘুমাবো, কালকে তুমি আমার। মাধু মা কোনোদিন নিজে
না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে খেয়ে সন্তানকে খাওয়ায় না। মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খেতে পারে না বলে, আজও মা কাঁদে সন্তান মাকে এক মুঠো ভাত দেয় না বলে। বেঁচে থাকতে এক মুঠো ভাত তুমি দিলে না মায়ের মুখে, মরলে নেমন্তন্ন করে খাড়াও পাওয়ার লোকে। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দিতে হয়, মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে খাইয়ে কি হবে, মা তো পেল না। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দাও, বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে লাভ হবে না, বাবা তো পেল না। আপনাদের হাওড়ার পরে একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে হুগলি জেলা। হুগলি জেলায় একটা বিখ্যাত বাবার ধাম আছে যাকে বলে তারকেশ্বর। অনেকে জল ঢালতে যায়। আমি তারকেশ্বরে কীর্তন করতে গিয়েছিলাম, লোকেরা কাঁদে দেখি বাঁক নিয়ে ছুটে ছুটে যাচ্ছে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। ভালো ভালো। একটা ছেলেকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম, খোকা কোথায় যাচ্ছ? বলে আপনাকে চেনা মনে হচ্ছে। বলে কোথায় দেখলে? বলে ইউটিউবে দেখেছি। হ্যাঁ বেশ, তাহলে বলো কোথায় যাচ্ছ? বলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। কেন যাচ্ছ? বলে যাতে আমার পরিবারটা সুখী হয়। তোমার নিজের বাবা বেঁচে আছে না মরে গেছে? বলে বেঁচে আছে। চিন্তা করে বলো, কোনোদিনও কি নিজের বাবাকে পুকুর থেকে এক ঘটি জল তুলে স্নান করিয়েছ? বলে না, করাইনি। বলে তাহলে ভোলে বাবার মাথায় জল ঢালতে গিয়ে লাভ নেই, বাবা তোমার জল নেবে না। জ্যান্ত বাবা বসে আছে তাকে তুমি স্নান করাওনি, তুমি যাচ্ছ ভোলে বাবার মাথায় জল ঢালতে। কেমন? আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। সব সময় মনে রাখবে, পিতা মাতার চরণ অবজ্ঞা করে কোনোদিন ভগবান পাওয়া যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা মনে মনে চিন্তা করছে, আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না, আমি আমার এই জীবন আর রাখবো না। আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ভগবানকে বলছে, প্রভু আমার ছেলেটাকে আমি তোমার চরণে রেখে দিয়ে গেলাম, তুমি ওকে রক্ষা করো। জীব দিয়েছ তুমি, আহার দেবে তুমি। ছেলে ঘুমানোর ভান করে পড়ে আছে, ছেলে বুঝছে মা আমাকে ছেড়ে চলে যাবে। আমার মা আসতে পারেনি, আমি আগেই বললাম, ঘরে শুয়ে রয়েছে, এসেছে শুয়ে রয়েছে। আমি যখন কীর্তন করে মাঝে মাঝে বাড়ি ফিরে যাই, আমার মা আমায় ডাকে না, জানেন? আমি তো গিয়ে লম্বা হয়ে ঘুমিয়ে পড়ি, মা কিন্তু হাতের ব্যাগটা ফেলে দিয়ে সংসারের কর্মে লেগে পড়ে, সবকিছু কর্ম করে, রান্না করে, রান্না করার পরে আমাকে ডাকে, এই উঠে পড়বে কৃষ্ণ, খাওয়া দাওয়া করবি, আবার গানে বেরোবি। তো ঘুমটা আমার ভেঙে যায়, কিন্তু আমি চুপ করে শুয়ে থাকি, মটকা মেরে ঘুমের ভান করে। হ্যাঁ, এরপর কিছুক্ষণ পরে মা আবার ডাকে, খাবার দিয়েছি উঠে পড়। আমার তো ঘুম ভেঙেছে, কিন্তু আমি উঠছি না, শুয়ে রয়েছি। আরো কিছুক্ষণ পরে দেখি এইবারে ভাতের থালাটা নিয়ে আমার সামনে এসে যায়। উঠেই খাট থেকে নেমে নিচে বস, আমি আসন করে দিয়েছি, টেবিল পর্যন্ত যেতে হবে না, এখানে বসে খা। তাও যখন দেখছে উঠছি না, এবারে ভাত ডাল সব একসঙ্গে মেখে বলছে, মেখে দিলাম, এবারে নে। তাও যখন দেখছে উঠছি না, এবারে আমাকে বলছে উঠতে হবে না, তো হাঁ করো দেখি, মুখে দিয়ে দিই। ওই যখন মেখে মুখে দেয়, জীবনে অনেক ভালো ভালো জায়গায় খেয়েছি, জানেন, অনেক ভালো ভালো জায়গায় খেয়েছি। হ্যাঁ, কিন্তু মায়ের হাতের যে স্বাদ জীবনে কোনো খাবারে কোনোদিন পাই নাই। তাই আমি এই যুবক ছেলেদেরকে বলবো, যতদিন মা বেঁচে আছে মায়ের মূল্য দাও। মা চলে যাওয়ার পরে কিন্তু বুঝবে জগতে ভালোবাসার মানুষ হারিয়ে গেছে। মায়ের থেকে যদি বেশি কেউ তোমাদেরকে ভালোবাসে তাহলে বুঝবে তুমি বড্ড বোকা। আর বাবার থেকে যদি বেশি কেউ আপন হয় তাহলে বুঝবে তোমাকে সে দিচ্ছে বড় ধোকা। বাবা মায়ের থেকে আপন এই পৃথিবীতে কেউ হয় না।
হিরে মণিক মানিক্য সোনা দানা কিনতে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কি বাজারে পাওয়া যায়? যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে মায়ের, হ্যাঁ ছোটবেলায় দেখতাম, তোমরা করো কিনা আমি জানি না, আমার মাকে দেখতাম জানো, মন্দিরে যেত, আমি দুষ্টু ছিলাম খুব, নিয়ে যেত না। মন্দিরে গিয়ে যখন পঞ্চপ্রদীপে আরতি হয়ে যেত না, পঞ্চপ্রদীপের তাপটা এভাবে আঁচলে ধরতো, আঁচলে ধরে আঁচলটা গিট গিয়ে বাড়িতে নিয়ে আসতো, আঁচলটা খুলে মাথায় বুলিয়ে দিত। আমি মাকে বলতাম যে এতে কি তাপ আছে ধরা? বলছে এখন বুঝবে না, যেদিন তোমার বোঝার সময় হবে তুমি ঠিক বুঝতে পারবে, এখন অনুভব করবে। এই হচ্ছে মায়ের ভালোবাসা। কোথাও যখন বেরোবে, কাজে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, চাকরি করতে যাবে, কাজে যাবে, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে যাবে, মায়ের পায়ের ধুলি মাথায় নিয়ে যাবে। যদি থাকে মায়ের আশীর্বাদ, কেউ তোমাকে করতে পারবে না বরবাদ, তুমি জগতে সব যুদ্ধে জয়ী হয়ে ঘরে ফিরে আসবে। মায়ের চরণ ধুলি সঙ্গে রেখে দাও, বাবার চরণ ধুলি কাছে রেখে দাও, যা তোমাকে জীবনে বড় বড় বিপদ থেকে বাঁচাবে। যে সংসারে যে সন্তানের বাবা মা নেই, সে জানে বাবা মা হারানোর কষ্ট কত খারাপ। ভক্তমণ্ডলী মায়েরা, মা চলে যাচ্ছে, 1 পা 2 পা 3 পা, ছেলে মায়ের আঁচলটা টেনে ধরলো, আঁচলের চলের টানে মাধু, জাগিয়া জাগিয়া বসিল, অবয়া চলে না চলে জাগি